বন্ধুরা দেখুন অপরাজিতা পিঠেগুলো রসে একদম একদম ভরে গেছে। কত সুন্দর হয়েছে খেতে, দেখতেও সুন্দর হয়েছে। আমি একটা জায়গা তুলে নেব। বাচ্চা বড় সবারই ভালো লাগবে এই পিঠেটা। এটা থেকে একটু রস ভালো করে দিয়ে দেবো। চটজলদি বানানো যায় পিঠেটা বন্ধুরা, ঘরে যদি একটু চালের গুঁড়ো থাকে। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চাদের বড়দের সবারই মন জয় হবে। দেখুন, আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিপি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা পিঠের রেসিপি করব। এখানে দেখুন, নর্মাল যে আতপ চালের গুঁড়ো আমি নিয়েছি। আতপ চালটাকে ভিজিয়ে একদিন আগে ভিজিয়ে আমি জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি। ঘরেই করেছি, এটা আমার কেনা আতপ চাল নয়, ঘরের আতপ চাল। এখানে দেখুন আমার জল ফুটে গেছে। জলের মধ্যে আমি কিছুটা 1 চামচের মতো নুন দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। এখানে যে আতপ চালে 1 বাটি গুঁড়ো আছে এতে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। শুকনো একটা ডো তৈরি করে নেব। দেখুন হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ভালো করে মতে নেব, মেখে নেবো ভালো করে, নামিয়ে নেব। ডোটাকে, আতপ চালের ডোটাকে আমি একটা অন্য জায়গায় নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। একটা দেখুন মসৃণ ডো তৈরি হয়ে গেছে, একদম মেখে মেখে। গাটা কত সফট দেখুন বন্ধুরা। এই যে একটা ডো তৈরি করে নিয়েছি, এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে এরকম সাইজ লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি এই গোল করে সব নিয়েছি। নিয়ে একটা গোল নিয়ে আমি এরকম হাতে চ্যাপটা করে নেব। 2 হাত দিয়ে করলেও হয়, আবার হাতে ক্যামেরা বলে এইভাবে আমি সব কটা চ্যাপটা করে নেব। এরকম চ্যাপটা করে নেব। এরকম হাতের মধ্যে আমি এরকম চ্যাপটা করে নিলাম। নিয়ে এরকম হাতের মধ্যে ঘষে একটা সলতে মতো করে নিয়েছি। নিয়ে আমি এখানে বসিয়ে এই মুড়িয়ে, এটা হচ্ছে অপরাজিতা পিঠা হচ্ছে। একটু মুড়িয়ে ভালো করে সুন্দর করে দিতে হবে, দেখতে যাতে সুন্দর লাগে। এই যে এই হলো, দেখুন এই হচ্ছে অপরাজিতা পিঠা। এই একটা বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে হাতের সাহায্যে একটা সলতের মতো করে নিয়ে এখানে বসিয়ে দেবো। দিয়ে এখানে 2 দিক দিয়ে মুড়তে হবে। একটুখানি জল নিলে ভালো হয়। জল দিয়ে আমি এইভাবে মুড়িয়ে দেবো। দেখুন অপরাজিতা পিঠের মতো পুরো দেখতে, অপরাজিতা ফুলের মতো পুরো দেখতে। হাতের মধ্যে করে নিয়েছি। নিয়ে একটা সরু করে চালের গুঁড়ো দিয়ে একটা অপরাজিতার যে এটা থাকে সেটার মতো একটা থাকে, এই দিয়ে আমি এই পাশ থেকে এইভাবে মুড়িয়ে দেবো। দেখুন একদম অপরাজিতা ফুলের মতো লাগছে। অপরাজিতা ফুল এখানে আমার সবগুলো হয়ে গেছে। দেখুন সবকটাই আমার হয়ে গেছে। এখানে বন্ধুরা আমি একটা সিলেবারের বাটি নিয়ে নিয়েছি। এখানে 1 বাটিরও কম আমি চিনি দিয়ে দিলাম। ওই মাপে আমি জল দেব। ওই মাপে আমি জল দিয়ে দিলাম।
দেড় বাটি মতো, দেড় বাটিরও কমও একটু আমি জল দিয়ে দিলাম। এবার এটা আমি মেল্ট হোক চিনিগুলো, তারপরে দেখাচ্ছি। একটু নেড়ে দেবো। গরম হয়ে গেছে, আমার সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে যে অপরাজিতা পিঠেগুলো করেছি আমি আস্তে আস্তে একটা করে দিয়ে ভেজে নেব। বেশি গরম আমি ভাজবো না। চিনির রস ফুটছে বন্ধুরা, দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম, সেন্টটা সুন্দর হবে। একটু চিট যতক্ষণ না আসছে ততক্ষণ একটু ফুটিয়ে নেবো। আমার অপরাজিতা পিঠেগুলো ভাজা হচ্ছে, একটু লাল করে ভেজে নেবো। দেখুন গ্যাস কম আছে বন্ধুরা। অপরাজিতা পিঠেগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। তেল ঝরিয়ে নেব। আবার কতগুলো আছে আমি দিয়ে দেবো। এই কটাই দেবো এখন, এই অল্প করে থাক, ভেঙে যেতে পারে, ভাজা হোক। চিনির রসটা এখনও আমার চিট আসেনি চিট, আর একটু হবে। এগুলো হয়ে গেছে, তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেব। এখানে হয়ে গেছে, চিট এসে গেছে বন্ধুরা। এগুলোও লাল হয়ে গেছে, ভেজে গেছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। চিনির রস করে রেখেছি, গরম থাকতে থাকতেই এই আমার অপরাজিতা পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। একটু রসটা এর ভিতরে একটু নিচে একটু টেনে নিই, তারপরে দেখাচ্ছি। একটু চাপা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। অপরাজিতা পিঠা আমার হয়ে গেছে, দেখুন।